থেকে এটা কি কখনো কি মা ডাক শুনতে পারবো? এমন সময় ঈসা আলাইহিস সালাম নামাজ পড়লেন 2 রাকাত। নামাজ পড়ার পর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মাটির মধ্যে আঘাত করলেন। এখানে অনেক লম্বা ঘটনা, 3টা আঘাত করলেন। 3টা নম্বর আঘাত করার পর মাটি থেকে সন্তানটাকে আল্লাহ তাআলা জীবিত করে উঠালেন। মাকে মা ডাকলেন, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেলেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আর আপনার নবী বলেন, এই কথা বলার মানে হলো ওই মহিলাকে যখন সন্তান মা মা বলে যখন সন্তানটা যখন ডাক দেয়, ওই মায়ের যে কিছুই ছিল না, সন্তানের মুখে মা ডাক শোনার কারণে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, মায়ের সব দুঃখ মায়ের মন থেকে মুছে যায়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন, বান্দা তোর জন্য সব সাজাইলাম, আসমানে যা আছে সব তোর জন্য সাজাইলাম, জমিনে যা আছে বান্দা তোর জন্য সাজাইলাম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যদি ওই 1482 লোকেরা শুনে নাও, যে মা সন্তানের মুখে মা ডাক শোনার পর কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আপনার নবী বলেন, আমার কোন বান্দা যখন আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, আমরা মাঠ ভরে গেছে। ঘটনা হচ্ছে যে আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয়, তাহলে আমরা যে আল্লাহকে ডাকতেছি আল্লাহ খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কারণ এই জবান দিয়েছে কে? ডাকতেছি কাকে? তাহলে আমরা সঠিক জায়গায় ব্যবহার করতেছি, যিনি জবান দিয়েছেন তাকেই ডাকতেছি। তাহলে আমাদের ডাকের মধ্যে কোনো বেজাল নেই, নির্বেজাল আমরা আল্লাহকে ডাকছি। আর আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বান্দাকে 2টা প্রাইজ দেন। পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যখন আমার বান্দা আমারে ডাক দেয়, মা যেমন খুশি হয়, আমার বান্দা যখন আমারে ডাক দেয় আমি আল্লাহ খুশি হয় এবং তাকে সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার আল্লাহু আকবার। সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই, সব গুনাহ মাফ করে দিই। তাহলে আমরা এখানে বসছি গুনাহ মাফের আশা। তাহলে আমরা আজকে এই বিষয়ে যাচ্ছি না, আমার আলোচনার টপিক অন্যটা। এবার আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতের, কারণ সময় একেবারে কম, অল্প সময়ের ভিতরে অনেক কথা আছে। এবার আসেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের দিকে আসেন। আমি তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? 3 নম্বর, সূরাতুল ইমরান। আর ইমরান হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম, ঈসা আলাইহিস সালামের নানার নাম, মাথায় রাখবেন। এই ইমরান পবিত্র কোরআনের 3 নম্বর সূরা ইমরানের 133 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ কি, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষ, তোমরা দৌড়াও, কিন্তু আজে বাজে দৌড়ায় না, তোমরা ওই দিকে দৌড়াও যেই দিকে তোমার রবের কমা আছে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন, রবের কমা কোন দিকে? রবের কমাটা কোন দিকে? ডানে না বামে? ডাইনে। পিছনে না সামনে? সামনে। ঘটনা হচ্ছে আল্লাহর কমা কোন দিকে, এটা কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। কারণ এই জন্য কোরআন থেকে আমরা নিতে চাই, এই কারণে, কারণ কোরআন কেবলমাত্র শুধুমাত্র পড়ার জন্যই, শুধু তেলাওয়াত করবেন, মানুষ মরলে দাঁড়া বৈশা তেলাওয়াত করবেন, ফু দিবেন, এই জন্য কোরআন নাজিল হয় না। কোরআনের মধ্যে আপনার রাষ্ট্র থেকে শুরু করে আপনার ঘরের স্ত্রী কিভাবে চালাবেন এটাও কোরআনে আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর প্রমাণ নেন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা। কত নম্বর সূরা? 16 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুন নাহল। আয়াত নাম্বার হচ্ছে 89 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا। হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, নবী আমি আল্লাহ দয়া করে মায়া করে আপনার উপর তিবিয়ান নাজিল করলাম। আর এই তিবিয়ানের ব্যাখ্যা হচ্ছে, তিবিয়ান পৃথিবীর কোনো গ্রন্থ নয়, পৃথিবীর কোনো
যত গ্রন্থ আছে কোন গ্রন্থকে তিবিয়ান বোঝানো হয় নাই, বরং তিবিয়ান বোঝানো হয়েছে একমাত্র গ্রন্থ যে গ্রন্থে এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেন। বলেন গ্রন্থের নাম কি? আওয়াজ করে বলেন গ্রন্থের নাম কি? এই গ্রন্থ যারা পড়বেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন এই গ্রন্থ শুধু আমি নাজিলই করি নাই রে বান্দা, এখানে যারা বসছে প্রতিটা মানুষ রোগে আক্রান্ত আছে, মানে গুনাহ করতে করতে অন্তরটার মধ্যে রোগে জার হয়ে গেছে, রোগে অন্তরটা ভরে গেছে। কিন্তু বলেন যদি শরীরের মধ্যে জামা আছে, জামার মধ্যে ময়লা পড়লে ব্লিচিং পাউডার এবং শরীরের সবচাইতে ব্র্যান্ড কোম্পানির পাউডার বা সুতা দিয়া ধুইলে শরীর পরিষ্কার হয়ে যায়, কাপড় পরিষ্কার হয়ে যায়। কিন্তু বান্দা রে, তোর ভিতরে একটি রোগ আছে, তোর ভিতরে একটি মাংসের টুকরা আছে রে বান্দা, ওই মাংসের টুকরায় যদি ময়লা পড়ে যায়, দাগ পড়ে যায়, পৃথিবীর কোনো ব্লিচিং, পৃথিবীর কোনো সোডা দিয়া দেওয়া যায় নাকি? যায়? দেওয়া যায় না। বরং এই দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, ভিতরের হৃদয়ের কল্প নামক এই মাংসের টুকরা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে তার বর্ণনা কোরআন বলছেন। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, হে নবী জানায় দেন तमाम পৃথিবীর মানুষ যারা আছেন তারা যত গুনাহ করো, যত ময়লা অন্তরের মধ্যে ফেলে দাও, যদি এই কোরআন নামক কষ্টি পাথরের মধ্যে যদি জীবনটাকে লাগায় দিতে পারে, আমি আল্লাহ তার ভিতরে এবং শরীরের যত রোগ ব্যাধি আছে, আমি আল্লাহ কোরআনের বদৌলতে আমি আমার বান্দার সব রোগ দূর করে দেব। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু খালি তাই নয়, কোরআন বলছে যে আপনার রাষ্ট্র থেকে শুরু করে আপনার রান্নাঘর পর্যন্ত কোরআন চালাবার ক্ষমতা আছে না?